তো আজকে আমি এক জায়গাতে এসেছি। হয়তো তোমরা অনেকেই শুনেছো নবদ্বীপে একটা ছেলের খুব শরীর খারাপ, মানে ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তো এখন ওর 50 লাখ টাকা লাগবে ওর শরীর সুস্থ করতে পুরো। এবার আমি ওর ফ্যামিলির সাথে তোমাদেরকে কথা বলাচ্ছি। এই যে এটা হলো ওনার মা। বলো তোমার ছেলের কি কি অসুবিধা? নমস্কার, আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলেছে কিডনি পাল্টাইতে। হুম। ডাক্তার বলেছে 50 লাখ টাকা লাগবে। হুম। তোমরা আমার পাশে থাকো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা যদি না থাকো পাশে, আমরা বাঁচাতে পারবো না আমার ছেলেকে। তোমরা ছেলের পাশে থাকো। হ্যাঁ, কান্নাকাটি করো না। আর বলো কি কি আর অসুবিধা? খেতে খেতে পারে না গো। আচ্ছা। একটা সময় বলে মাথা ঘুরে, তারপরে একটা সময় বলে কি আমার টাইম হয়ে গেছে, আমি মনে আর বাঁচবো না। তাই বলো টাকা তো রেডি হচ্ছে না, তাহলে মনে হয় আর বাঁচবো না। 1 বছর তো হয়ে গেছে। আচ্ছা, ওর এটা ধরা পড়েছে কতদিন হয়েছে তাও? তাও করোনার আগে। করোনার আগে? হ্যাঁ। আচ্ছা, মানে তবে থেকেই এই অসুবিধাটা তবে থেকেই চলছে? হ্যাঁ, আচ্ছা। কিন্তু এর পেছনে আমরা চিকিৎসা করতে করতে এখন আমরা আর পারি না। হুম। তার জন্য তোমাদেরকে ডাকা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে খুব ভালো হবে। দি বল তোর কি মানে তোর কি কি অসুবিধা হয়? হ্যাঁ, বলো, তুমি বলো। নমস্কার, আমি বাবু স্বর্ণকার। এটা দেখছেন, এটা আমার ছেলে সুভাষ স্বর্ণকার। ও দীর্ঘ কোভিডের আগে থেকে ওর কিডনির সমস্যায় ভুগছিল। তো আমরা ব্যাঙ্গালোরে চিকিৎসা করছিলাম। তো 2-3 বার ব্যাঙ্গালোর নিয়ে গেছি। তো রিসেন্ট 4 মাস আগে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে ওর আর ওষুধ আর ইঞ্জেকশন দ্বারা হবে না, ওকে কিডনি চেঞ্জ করতে হবে। তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 50 লক্ষ টাকা, যেটা আমার দ্বারা কোনো রকমভাবেই সম্ভব নয়। কারণ আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে করতে শেষ হয়ে গেছি। এই যে আমি যেখানে বাস করছি, এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি। ঠিক আছে, আমি একটা পরের দোকানে কাজ করে খাই। তো আমি চাইছি সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ বিশেষ করে অনুরোধ, আপনারা সবাই এসে আমার পাশে দাঁড়ান, সবাই আমাকে একটু হেল্প করুন, আমার ছেলেকে জীবন দান দেন। আর এই যে এখানে এটা ওদের হচ্ছে সব আমার পাশের বাড়ির বোন। ডকুমেন্টস। হ্যাঁ। আমার পাশের বোন, ওনার কাছে একটু কথা শুনুন। হুম, ওর বলো। এতটাই শরীর খারাপ, আমি মানে প্রথম থেকেই ভিডিও করছি আর সবার কাছে মানে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি, সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু আমরা অনেকদিন ধরেই করছি, কিন্তু সেমন ভাবে এখনো কিছু হয়ে ওঠেনি, বুঝেছো? আর ওদের এখন এমন পরিস্থিতি, দিন আনা দিন খাওয়া সেটাও হচ্ছে না। ওদের মানে দিন আনা দিন খাওয়া যে করবে সেটাও করতে পারছে না। আর হঠাৎ হঠাৎ করে না এত পেটে ব্যথা হয়, ও থাকতেই পারে না। মানে আমি তো ছুটে ছুটে আসি, আর আমি সবাইকে বলবো, শুধু পশ্চিমবাংলা না পুরো ভারতবাসীর কাছে বলবো ওর কাছে ওকে হেল্প করুক। মানে স্ক্যানার দেওয়া থাকবে, ওদের ডকুমেন্টস আছে। হ্যাঁ, এখানে সব ডকুমেন্টস আছে। দিয়ে এবার ডাক্তার বলেছে কতদিনের মধ্যে টাকাটা ওর জোগাড় করতে এটা হবে? হচ্ছে কি, ওকে ছোট থেকে ওর শরীরটা খারাপ, ঠিক আছে? এবার ডাক্তার, ওর পেটে ব্যথা হয়, ঠিক আছে, পেটে ব্যথা হয়, ডাক্তার দেখায়, তারপরে থেকে হঠাৎ করে মানে লকডাউনের পর পর হঠাৎ করে এমন শরীর খারাপ হলো, ও মানে বিছানা থেকে উঠতে পারছে না, ঠিক আছে? মানে এতটা শরীর খারাপ হয়েছে, ও আর কোনোভাবেই মানে নিজেকে নিজের মতো রাখতো না। ও কিন্তু হাসে, কথা বলে, সবকিছু করে, কিন্তু ওর ভেতরে যে কি হচ্ছে ও কিন্তু বলে বোঝাতে পারবে না। তারপর ডাক্তার যাই হোক বললো। এবার দাদা নিজে থেকে বললো কি পেটে কি হয়েছে, কদিন পর পরে পেট ব্যথা হয়, তাহলে ছবি করে নি। ছবি করালো, ডাক্তারকে দেখালো, দিয়ে দেখছে দুটো কিডনি এমন ভাবে ড্যামেজ যে ঠিক করার মতন কোনো পরিস্থিতি নেই, এখন পুরো চেঞ্জ করতে হবে। তার জন্য ডাক্তার বলেছে 1 বছর টাইম, তার মধ্যে 4 মাস কমপ্লিট হয়ে গেছে। এখন যে বাকি টাইমটা আছে তার মধ্যে 50 লক্ষ টাকা তুলতেই হবে যেভাবেই হোক। আচ্ছা, আচ্ছা। তো ওদের এটাই হলো সব থেকে বড় অসুবিধা, যে ওদের টাকাটা অন্তত 8 মাসের মধ্যে ওদের জোগাড় করতে হবে। তো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব এটা, যে তোমরা অবশ্যই ভাইটার পাশে থেকো, আর সবাই মিলে থাকার চেষ্টা করবো। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো একটু পারলে শেয়ার করে দিও অবশ্যই, আর নিশ্চয়ই একটু সাহায্য করো। আমি এখানে স্ক্যানার দিয়ে দেবো কমেন্টে, তোমরা ওখানে ডকুমেন্টসও দেখে নিতে পারবে, আর ওখানে তোমার স্ক্যানার দিয়ে দেবো, ওটা দেখে তোমরা পেমেন্টও করে দিতে পারবে। ঠিক আছে?